পঞ্চায়েত ভোটের আগে ভাঙন সিপিএম শিবিরে এক সিপিএম প্রার্থী দুই নির্দল প্রার্থী সহ শতাধিক মানুষ তৃণমূলে যোগদান করে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেন। এদিন কুলটি কামারগতিতে তৃণমূলের একটি প্রকাশ্য জনসভা ছিল, আর সেখানেই এবারের সিপিএম প্রার্থী চিরঞ্জিত মণ্ডলের পাশাপাশি মিনাখা ব্লকের বাছড়া মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক ভেরি 132 নম্বর ও 137 নির্দল প্রার্থী বিশ্বজিৎ ছাত্রা ও মানসী বর এদিন তাদের কর্মী সমর্থক এনে তৃণমূলে যোগদান করলেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া 2 নম্বর ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের 74 নম্বর বুথে সিপিএম প্রার্থী চিরঞ্জিত মণ্ডল পঞ্চায়েত নির্বাচনের 72 ঘন্টা আগে তৃণমূলের প্রকাশ্য জনসভায় সিপিএম এর শতাধিক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হারোয়া 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার, বসিরহাট মহকুমা এনটিটিউসি সভাপতি কৌশিক দত্ত, তৃণমূল নেতা খালেক মোল্লা, বাহার আলী সহ অন্যান্যরা। এদিন কুলটি কামারগাছিতে তৃণমূলের একটি প্রকাশ্য জনসভা ছিল, আর সেখানে চিরঞ্জিত মণ্ডল এবারে সিপিএম প্রার্থী। পাশাপাশি মিনাখা ব্লকের বাছড়া মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক ভেরি 132 নম্বর ও 137 নির্দল প্রার্থী বিশ্বজিৎ ছাত্রা ও মানসী বর এদিন তারা তাদের কর্মী সমর্থক এনে তৃণমূলের জনসভায় যোগদান করেন। পাশাপাশি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার শুরু করেন তারা। তাদের একটাই উদ্দেশ্য, গ্রামের মানুষ যাতে উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পায়, তার জন্য সে দলত্যাগ করে। তৃণমূলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তার এই দলত্যাগ বলে জানিয়েছেন তিনি। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সমস্ত গ্রামবাসীর কাছে আমরা নিবেদন করেছি, এবং এখানে যে স্বৈরাচারী একটা শাসন ছিল তার অবসান ঘটানোর জন্য আজকের আমাদের এই জনসভা, এবং মানুষের ন্যায্য দাবিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই জনসভা। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তনের পরিবর্তন। মমতা ব্যানার্জি যেভাবে চেয়েছিলেন তাঁরা উন্নয়নের ডালি নিয়ে প্রতিটা গ্রামে নগরে তাঁর এটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিছু কতিপয় মানুষ তারা নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য সেই সমস্ত উন্নয়নকে স্তব্ধ করে সাধারণ মানুষকে বঞ্চিত করে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। হারোয়া 2 নম্বর ব্লকের সভাপতি ফরিদ জমাদার বলেন, কিছু মানুষ বিশেষ করে বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস আমাদের ভুল বুঝে চলে গিয়েছিল, তারা একে একে আবার দলে ফিরে আসছে। দেখুন, মানুষ নতুন মুখ পেয়ে একটু উৎফুল্ল আছে। সারা কুলটি অঞ্চল তথা সোনাপুকুর এবং বগজুড়ি, শালিপুর, এই হারোয়া 2 নম্বর ব্লকের অধীনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নেমেছি, তাদের প্রকল্প নিয়ে নেমেছি। মানুষ সেই প্রকল্পগুলোকে ভোগ করতে পারবে, এবং নতুন প্রার্থী, নতুন নবজোয়ারের কর্মসূচির মাধ্যমে নতুন তৃণমূল হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মনে একটা উৎফুল্ল আছে, যার জন্য কিন্তু আজকে ফুল বর্ষণ হয়েছে আমাদের উপর। আজকে আপনি বললেন মঞ্চ থেকে যে আপনি এবং খালেক ভাই দুজন মিলে নতুন কিছু শুরু করবেন, কি নতুন শুরু করতে চাই? দেখেন, নতুন শুরু করতে চাই যে আমরা সাধারণ মানুষ যারা আছে, আমাদের ভোটার সমর্থক, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, ভ্যান চালক, সর্বস্তরের মানুষ তার প্রাধান্য যেন পায়, তার অধিকারটা পায়, তার যেটা পাওনা সেটা যেন পায়। আমরা সর্বস্তরের মানুষের কাছে যেন আমাদের গ্রহণযোগ্যতা, নতুন মেম্বার, নতুন পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের, জেলা পরিষদের আমাদের সর্বস্তরের নেতৃত্ব গ্রহণযোগ্যতা যেন সেই মানুষের মধ্যে আমরা পরিস্ফুটিত করতে পারি। ব্লক সভাপতি ফরিদ জমাদার জানিয়েছেন, শুধু সিপিএম প্রার্থী নয়, বহু আইএসএফ, বিজেপি কর্মী সমর্থকরাও তাদের উন্নয়নের শরিক হতে দলে যোগদান করেছে। তারা নতুন একটি স্বচ্ছ তৃণমূল করার ডাক দিয়েছেন। তার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিন সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।